আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে। আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আপনাদের দয়ায় ভালো আছি। আমি ব্লগার রোকসানা, ঢাকা থেকে বলছি। আজকে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, আমার ভয়েসটা কেন জানি একটু অন্যরকম আসতেছে। যাই হোক, মনটা তেমন একটা ভালো না, তার জন্য ভয়েসটা এমন আসতেছে। আন্তরিকভাবে দুঃখিত। আমার ভয়েসে বা আমার কথায় কাজে যদি ভুল হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকে আমার ছোট ভাবির জন্মদিন, তাই ছোটোখাটো কিছু আয়োজন করলাম। তো আমি একা করি নাই, ছোট ভাবি, বড় ভাবি, আমি তিনজনে মিলেই এই আয়োজন করেছি। জাস্ট আমরা সবাই মিলে একসাথে খাবো দুপুরবেলা, তাই আর কি আয়োজন। তেমন কিছুই না, চিকেন ফ্রাই আর রাইস। যেহেতু আমার ভাবিরা চিকেন ফ্রাই রাইস ওরা ওইভাবে বানাতে পারে না, তাই আমি এগুলি সব কিছু করেছি, রেডি করে দিয়েছি, বাকিগুলো আমি করেছি। যাই হোক, ছোটো ভাবিকে আগে হ্যাপি বার্থডে দিয়ে নেই। হ্যাপি বার্থডে ছোটো ভাবি, তোমার দিনগুলি সুন্দর কাটুক সেই দোয়া করি। আল্লাহ যেন তোমাকে সবসময় ভালো রাখে সেই দোয়া করি। দুইটা ছেলেকে যেন মানুষের মতো মানুষ করতে পারো সেই দোয়া করি মন থেকে। ভালো থেকো, সুস্থ থেকো সবাইকে নিয়ে। তো কালকে থেকে এই ছোটো ভাবি বলতেছিল যে আমার জন্মদিন আমাকে কি উপহার দিবেন। তো আমরা বলতেছিলাম যে তুমি আগে খাও, তারপরে দেখা যাবে কি জন্মদিনে কি দেই। অবশ্যই এখনও কোনো কিছু দেওয়া হয়নি, বাহিরে যাওয়া হয়নি, কিছু আনা হয়নি। জন্মদিন কিন্তু খেয়ে ফেলেছি। যাই হোক, পরে কিছু একটা এনে দিব আর কি। তো যেটাই দেই না কেন সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে কিন্তু 1.5 কেজি রাইস, পোলা চালের রাইস রান্না করা হচ্ছে। আর বিশাল বড় একটা চিকেন আনা হয়েছে, 15 পিস করা হয়েছে আর কি। সেই 15 পিস আমি ভাজতেছি। আর এদিক দিয়ে আসলে চাল রাইসটা আমি দিতে পারছিলাম না, তাই বড় ভাবি দিচ্ছে। আর আমি এদিক দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি আর কি। আর যে কেকটা প্রথমে দেখেছো তোমরা, ড্রিম কেক, সেই ড্রিম কেকটি পরশ, মানে ছোটো ভাবির বড় ছেলে পরশ অর্ডার করেছিল গতকালকে। তো ওর ইচ্ছে ছিল গতকাল রাতে 12টার সময় ওর মাকে সারপ্রাইজ দিবে, কিন্তু ও যখন আমাকে এসে বলেছে তখন বাজে রাত 8টা। আমি বলছি বাবা আমার পক্ষে সম্ভব না, যদি নাও তাহলে আমি আগামীকালকে দিতে পারবো। তো যেহেতু ড্রিম কেক বানাবো, তাই বাসায় কিন্তু চকলেট ছিল না। সকালবেলা গিয়ে চকলেট নিয়ে আসলাম। আসলে যারা ইমার্জেন্সি কেকের অর্ডার দেয় তখন কিন্তু আমার বিপদে পড়ে যেতে হয়। অনেক সময় দেখা যায় দোকানটা খোলা থাকে না। তো যাই হোক, তারপর আমি আজকে খোলা পেয়েছি আলহামদুলিল্লাহ। এদিক দিয়ে রাইস করছি, ফ্রাইও করছি, আবার এদিক দিয়ে কিন্তু আমি কেকটা কমপ্লিট করছি আর কি। ড্রিম কেক গতকালকে একটা আমি তোমাদের সাথে শেয়ার করেছি ভিডিও, তাই আজকে আর ডিটেলসে কিছু বলছি না। আর মনটা যেহেতু ভালো না, তাই আমার ভয়েস দিতেও খুব খারাপ লাগছে বা কষ্ট হচ্ছে, ভালো লাগছে না। আসলে আমি কি বলছি আমি নিজেও জানি না। যাই হোক, তবে একটা কথা বলে নেই, গতকালকে আমি দেখলাম যে আমার ভিডিওতে আমি যেটা দেখেছি, পরের দিন দেখলাম যে 2জন আমাকে কমেন্ট করেছে। কিন্তু গতকাল রাত্রে আমি যেই লাইকটা ছিল সেই লাইকটাই কিন্তু পরের দিন পেয়েছি। তাহলে যে 2জন মানুষ পরের দিন দেখলো, তারা কি আমাকে লাইক দেয়নি? তো এইটাই খুব কষ্ট পেলাম। আমি কিন্তু যার ভিডিও দেখি ভালোবেসে পুরো ভিডিও দেখে আসি, প্লাস আমি একটা লাইক দিই। হয়তো বা অত সুন্দর করে কমেন্ট করতে পারি না, কিন্তু প্রথমে আগে আমি একটা লাইক দিয়ে নেই, তারপরে আমি ভিডিওটা দেখে যতটুকু মন্তব্য করে দিয়ে আসি। আজকে হতাশ হয়ে গেলাম যে আসলে মানুষ এমন কেন। আমি তো তাদেরকে লাইক দিয়ে এসেছি, কিন্তু তারা কেন এই কাজটি করলো আমার সাথে, খুব কষ্ট পেয়েছি। যাই হোক, কিছুই করার নেই, যে যেরকম কর্ম করবে সে সেরকম কর্মফল পাবে, এটাই স্বাভাবিক। আর আমি কাউকে কিছু বলতে চাই না। যাই হোক, যারা ভালোবেসে ভিডিও দেখবেন, আর যদি ইচ্ছে হয় মনে চায়, তাহলে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখবেন। আজকে আমি কিন্তু ভিডিও সম্পর্কে আপনাদের সাথে তেমন কোনো কথা বলছি না। বললাম না, আজকে মনটা খুবই খারাপ, যেটা বলে বোঝাতে পারবো না। আমার যখন মন খারাপ থাকে তখন কিন্তু আমার বাবা মায়ের কথা খুব মনে পড়ে, খুব মিস করি। যে আজকে মা থাকলে, আমার আম্মা থাকলে
হয়তো বা আমার চেহারা দেখে বলে ফেলতো আমার মনটা খারাপ, বলে দিত আমার আম্মা যে আজকে কি হয়েছে। তো এই জিনিসটা এখন যে বলবে কেউ নাই, বলার মতো কেউ নাই, আমাকে বোঝার মতো কেউ নাই। যাই হোক, আল্লাহ শুধু বুঝলেই হবে। তো হ্যাপি বার্থডে লিখেছি, মাশাআল্লাহ সুন্দর হয়েছে, কিন্তু মা লেখাটা এমন হয়েছে কেন বলুন তো? এই যে সাফি হাসিব্বা যখন আসে তখন আমার কেকের জিনিসপত্রগুলি নিয়ে ঘাটাঘাটি করে, তো নামের যে অক্ষরের যে মোলটা সেই মোলটা ওরা হারিয়ে ফেলেছে, আমি আর খুঁজে পেলাম না। তো তাই এরকম হয়েছে, আঁকা বাঁকা বিশ্রী হয়েছে, কি আর করার, কিছু করার নেই। তো দেখতেই পাচ্ছেন আমি খুব সুন্দর করে পরিবেশন করছি, আমার কাছে এভাবে পরিবেশন করতে ভালো লাগে তাই পরিবেশন করলাম। টেবিলটাকে সুন্দর করে ম্যাটেড বিছিয়ে দিলাম, সবাই একসাথে খাবো। আমার দুই ভাবি, পিচ্চিরা সবাই খেয়ে ফেলেছে, তো আমরা এখন খাবো। আমার দুই ভাবি, আমি, আর আমাদের বাসায় যে কাজ করে লালু, ও খাবে। তো সবার জন্য বেড়ে আমি দিচ্ছি আর কি। তো এই তো সবার খাবার আমরা বেড়ে নিয়েছি, তো আমি খাচ্ছি আর কি। তো যাই হোক, আমার ছোটো ভাবির একটু ভয়েস তোমাদের সাথে শেয়ার করছি, তো তোমরা শোনো। আজকে আমার ছোট ভাবির বার্থডে, হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। হ্যাপি বার্থডে। আরেকজনে বুঝছেন খাইতেছে, আমরা খাবার শুরু করিনি, ঠিক আছে? দেখেন, কিন্তু সে খাচ্ছে, সে আমাকে উইশও করতেছে না, সে খাবার দিয়ে নিয়ে আসছে। খাওয়ার সময় কথা বলতে হয় না, গুনাহ হয়। বিসমিল্লাহ। যাই হোক, আমার ছোট ভাবির জন্য দোয়া করবেন, সবসময়ের জন্য হাসি খুশি ভালো থাকতে পারে, তার পরিবারকে নিয়ে ভালো থাকতে পারে, সুস্থ থাকতে পারে, ছেলে দুটাকে যেন মানুষের মতো মানুষ করতে পারে, এই দোয়া সবসময় করি এবং আপনারাও করবেন। তো খাবারগুলি অনেক মজা হয়েছিল আজকে, কেন জানি অনেক মজা হয়েছিল খাবারগুলি, আমি নিজেও জানি না। তো আমার যখন মন মেজাজ খারাপ থাকে তখন কিন্তু রান্নাবান্না আমার তেমন একটা ভালো হয় না, বিশেষ করে আমার ছোটো ভাবির কোনো কাজে আমি কাজ করতে গেলে তেমন একটা ভালো হয় না। কিন্তু মাশাআল্লাহ আজকে অনেক ভালো হয়েছে খাবার, অনেক মজা হয়েছে। কি করবা? সবাই ইয়া করে, কাটটা কেক কাটা, বাইরে কেক কাটি। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। ওইটা সবাই তো খায়, বলদ মাইয়া, ম্যাঙ্গো চকলেট সবাই তো খাইতে হইব। ভাঙতো তো ভাই না, ছুরি সেটা নেবা। এমনি খাও, আর বসে খাওয়াই দাও, খাওয়া দিই। বসো খাওয়াই দাও। ওটা খাও। আরেক কোলা তো বয়ে গেছে পাশে। খাও খাও খাও, এই যে আমার মেয়েটারে খাওয়াও। খাওয়া তো খাওয়াবো। এই তো খাওয়া ওটা খাওয়া করছে। হ্যাঁ, খাওয়া গেছে, কেমনে খাইছে রে? পেলো। থ্যাংক ইউ। আমি খাও কি? তুমি আঙ্গুল চাটাও। থ্যাংক ইউ সবাইকে এবং আমার ছেলেকে। এই কেকটা মূলত পরশু অর্ডার দিছে, পরশুর আম্মুর জন্য। আর পরশুর আম্মু আবার একটা অর্ডার দিছিল, কিন্তু আমি পরশুর আম্মুটা বানাইনি, পরশুটাই বানাইছি। পরশু সারপ্রাইজ দিছে। যাই হোক, পরশুকে অনেক ধন্যবাদ মাকে এরকম সুন্দর একটা উপহার দেওয়ার জন্য। সবাই সবার মাকে এরকম উপহার দিবা, সারপ্রাইজ উপহার দিবা বলে দিলাম নেক্সট টাইমে। তো আসলে সময়ের অভাবে আমি ড্রিম কেক বানাইছি, সময় থাকলে বার্থডে কেক বানাইতাম, কিন্তু ড্রিম কেকটা অনেক মজা। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আমাদের আজকের এই ছোট্ট ভিডিওটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন না। ছোট ভাবির বার্থডে ছিল, ও খাওয়া দাওয়া আমরা সবাই মিলে করলাম। আজকে কেন জানি ভিডিওতে ভয়েস দিতে মনে চাইতেছে না, ইচ্ছে করতেছে না, কিন্তু আমি যেহেতু ডেইলি ভ্লগ, প্রতিদিনের ভ্লগ আমি দেই, তাই ভাবলাম যে মন খারাপ আছে, মনের মধ্যে থাকুক, কিন্তু ভিডিও তো আপলোড দিতে হবে, তাই আমার ভিডিও আপলোড দেওয়া আর কি, কথা বলা।
তো আমার কথায় কাজে ভুল হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। তো আমার মেয়েটা দেখেন কিভাবে কেক খাচ্ছে। পুপি আপনি আমি দিয়ে দেবো মা মজা, মা আম্মু আম্মু মজা, মাকে একটু খাওয়াবা? খাইছি তো, তুমি লক্ষ্মী মেয়ে। আইটু বরাবর রাখো, আইটু এনে দাও, এনে দাও। গালে দাও, গালে এনে। বলো নো নো, না না খাও 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 মা খাও। এই আরে বাপি চাবি দেওয়া যেতেছে না। খাওয়া দাওয়ার পরে আমি বড়োভাবে ছোটোভাবে রুমে ছিলাম, আমার বেডরুমে। আর ওরা দুজন নাচানাচি করতেছিল। সাফি বলতেছে ফুপি ভিডিও করো, তাই একটু ভিডিও করলাম আর কি। যাই হোক, ওরা চলে যাওয়ার পরে আমি রান্না বান্না করলাম, সেটা একটু দেখিয়ে তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আমার আজকের ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবা। আর যাদের ভালো লাগে মনে চায় তাহলে একটা লাইক দিও। আর তো বলার কিছু নাই। তো আজকে আমি রান্না করছি পাঁচমিশালি সবজি আর কি। আর এখানে আলু আর বেগুন দিয়ে রুই মাছ রান্না করব। তো আমার এই সবজিগুলি আমার বড় ভাবি কেটে দিয়ে গেছে, ছোট ভাবি ধুয়ে টুয়ে দিয়ে গেছে। যাই হোক, এই ছিল আমার আজকের ভিডিও। আমার আজকের ভিডিও তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবা। বললাম না আজকে মনটা ভালো না, তো আমি কি বলছি আমি নিজেও জানি না। আর যাই হোক, সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আমার শরীরটাও আজকে ভালো না, গ্যাসে প্রচণ্ড পিঠে ব্যথা করছে সকাল থেকেই। যাই হোক, কি বলে, আমার ছোট ভাবির জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাকে নিয়ে খায় দান করে, ভালো রাখে তার পরিবারকে নিয়ে। আজকের মতো বিদায়, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।